27 রজব নামাজও আছে, রোজাও আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। মারহাবা বলেন। একটা হাদিস আমি আপনাদের শোনাই। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির 2টা কিতাবের মধ্যে হাদিসটা আছে। এক নম্বর হলো ফাদাইলুল আওকাত 11 এবং 12, দুইটা হাদিস, 11 নম্বর হাদিস, 12 নম্বর হাদিস। আরেকটা হলো ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির শুআবুল ঈমান, এটা 3য় খণ্ডের মধ্যে হাদিসটা আছে। হাদিসের সনদের মান হাসান। হাদিসের মূল মতনটা হলো এইভাবে: عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار من صام ذلك اليوم كان كمن صام من الدهر 100 سنة ومن قام تلك الليلة كان كمن قام من الدهر 100 سنة وهو 3 بقين من رجب سبحان الله। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার দয়াল নবীজি বলেন, উম্মতেরা শোনো, রজব মাসে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে গো, ওই একদিনে কেউ যদি একটা রোজা রাখে এবং ওই এক রাতে যদি এক রাত কেউ বন্দেগী করে, আল্লাহর রাসূল বলেছে 100 বছর রোজা রাখা, 100 বছর নফল বন্দেগী করার সমান সওয়াব আমার আল্লাহ তাকে দান করবে। আর সেই দিনটা হলো রজব মাস 3 দিন বাকি থাকতে দিন। নরমালি যদি 30 দিনে মাস ধরা হয়, 3 দিন বাকি থাকতে, মানে 30 থেকে 3 মাইনাস করেন, কত হয়? তাহলে 27 রজব নামাজ এবং রোজা দুইটার কথাই আল্লাহ রসুল বললেন। আর আমগো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন হুজুর বলতেছে নামাজও নাই, রোজাও নাই। আমরা নামাজ এবং রোজার পক্ষে কথা বলছি, কারণ নবীজি নিজে বলেছেন আমরা নবীজির গোলামি করতেছি, দয়াল নবীজির প্রতিনিধিত্ব করছি। আর যারা বলছেন নামাজও নাই, রোজাও নাই, বলেন নামাজ রোজা নাই বানাইতে চাই কে? শয়তান। কে? আপনাকে জানেন না নাকি? নামাজ রোজা নাই বানাইতে চায় কে? অতএব যারা বলবে নামাজ নাই, রোজা নাই, দলিল ছাড়া যারা বলবে, তারা শয়তানের প্রতিনিধিত্ব করছে। প্রিয় ভাই, আরেক ধরনের লোক বের হবে এই রজব মাসে। এখন এরা টের পাইছে না রজব মাস যে আইছে, কারণ এরা এখন সবাই ক্ষমতা দখলের জন্য মানে খুব বেশি ব্যস্ত, শেয়ারের জন্য খুব বেশি ব্যস্ত।